বৃহৎ ভাগবতামৃতম দ্বিতীয় খণ্ড ষষ্ঠ অধ্যায়। নূনং কাশ্মীর বর্ণয়ং যমুনা তীর মৃত্তিকা ন পরিত্যাজিতা হন্তু স্নানে নাপি বপু সখী বালাভিষ চপলাভিরিয় সন্ধ্যায়ামবধানতঃ স্নানং ন কারিতং সম্যক নভ্যঙ্গবর্তনে তথা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়। শ্রী গোপকুমারের বৈকুণ্ঠস্থ শ্রী গোলকধাম, সেখানে গমন এবং সেখানে উত্তর গোষ্ঠে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন, শ্রীকৃষ্ণের স্নানাদি সমাপনান্তে ভোজন, ভোজনের পর শয়ন। মাতা যশোমতী তিনি শয়নের পরে প্রভাতে যখন গোবিন্দকে জাগাতে গিয়েছেন, তখন গত রাত্রির বিলাস চিহ্ন সমস্ত সর্বাঙ্গে যা রয়েছে তা দেখে মাতা যশোমতী বিশুদ্ধ বাৎসল্য ভাব, বিশুদ্ধ বাৎসল্য অর্থাৎ বাৎসল্য ভাবটি অন্য কোনো ভাবের সঙ্গে তার মিল নাই, কোনরকম সংযোগ নাই, বলতে গেলে বিরোধী। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি ভাবের রস ব্রজে আস্বাদিত হয়। তার মধ্যে বিশুদ্ধ বাৎসল্য রসের যাহারা, বাৎসল্য ভাবে যাহারা সেবা করেন, অন্য কোনো ভাবের সঙ্গে তাহাদের কোনো সংযোগই নাই, বলতে গেলে বিরোধী ভাব। মাতা যশোমতী গোবিন্দের অঙ্গে সেই বিলাস চিহ্ন আদি তাহা বাৎসল্য ভাবোচিত ভাবে তাহার তিনি মনে মনে তাহাকে সেরকমই অনুমান করেছেন। গত সন্ধ্যায় যখন স্নান কার্য সমাপন হচ্ছিল কৃষ্ণ বলদেব চন্দ্রের, মাতা যশোমতীকে ভোজনের নিমিত্ত পাঠিয়ে দিয়ে ব্রজসুন্দরীগণ স্নান কার্যে রত ছিলেন। বলদেব চন্দ্র প্রথমে স্নান করে গোষ্ঠ থেকে নন্দ মহারাজকে আহ্বানের জন্য চলে গেছেন। ব্রজসুন্দরীগণ শ্রী গোবিন্দকে নানান রকম রসরঙ্গের পরিসেবনের মাধ্যমে স্নানাদি করিয়েছিলেন, কিন্তু মাতা যশোমতী যখন শ্রী গোবিন্দের অঙ্গে অর্থাৎ পার্শ্ব পরিবর্তনকালে নিজ অধর তাম্বুল রাগি তস্তত সর্বাঙ্গে লেপন করেছেন, এইটাই ভাবছেন। গোপিকার কজ্জলোজ্জ্বল লোচন যুগলের চুম্বনকালে শ্রীকৃষ্ণের অধর সংলগ্ন কজ্জল দেখে জননী বলছেন, অহো কি কষ্ট, আমার এই বালক নিদ্রাবেশে কিছুই জানতে পারছে না যে তার নিজের চোখের কাজলই তার সর্বাঙ্গে লিপ্ত হয়ে গেছে। তারপর বলছেন, শ্রী গোপিকার অধর তাম্বুলটা শ্রীকৃষ্ণের যে গণ্ডস্থলাদিতে সংলগ্ন হয়েছে এবং ত্রুটিত হারাদিতেও সেই তাম্বুল রাগ নিরীক্ষণ করে জননী বলছেন যে নিজের অধরের তাম্বুল রাগ সর্বাঙ্গে মাখিয়েছে, আর বারবার পার্শ্ব পরিবর্তন অর্থাৎ এপাশ ওপাশ করতে করতে সেই অধরের তাম্বুল রাগ গলার মালাতেও তাহা লেপিত হয়ে গেছে। কিন্তু এইভাবে যে সর্বাঙ্গে
অধরের তাম্বুল রাগ, নয়নের কজ্জল যে মাখামাখি হয়ে যাচ্ছে, সে বিষয়ে আমার এই বালক কিছুই জানতে পারছে না। তার কারণ হচ্ছে নিদ্রিত আবেশ, নিদ্রার আবেশে। শ্রী গোপীস্তন সংলগ্ন কুমকুম দেখে বলছেন, নিশ্চয়ই মনে হচ্ছে কাশ্মীর বর্ণ যমুনা তীরের মৃত্তিকা। গোচারণে গিয়েছিল, সেখানে সখা সঙ্গে নিশ্চয়ই সর্বাঙ্গে এটি লেপন করেছিল। কিন্তু কি আশ্চর্য, কালকে স্নান করানো হলো, অথচ শ্রী অঙ্গের থেকে তা অপসারিত হয় নাই, সহচরীর ন্যায় অগ্নির সংলগ্ন হয়ে রয়েছে। ইয়ার কারণটা কি? বলছেন, নিশ্চয়ই চপল বালিকা যারা স্নান করিয়েছিল তারা ঠিক মতন স্নান করায় নাই, অর্থাৎ উদ্বর্তন আদি করে নাই। সন্ধ্যাবেলার স্নান কোনো রকমের তাহারা ছেড়ে দিয়েছে, অঙ্গের যে মৃত্তিকার যে দাগ তাহা অপসারিত হয় নাই। শ্রী স্বরূপ উবাচ, মাতা যশোদা মহুরে মাহ তাসাং সমক্ষং ব্রজকন্যকানাং তত্রাগতানাং ভয়ো হাস লজ্জাবির্ভাব মুদ্রা বিল সম্মুখীনাম। শ্রী স্বরূপ বলছেন, গোপকুমারের নিত্য পার্শ্বদ স্বরূপের নাম হচ্ছে স্বরূপ। এই নামে প্রথম সম্বোধন করেন শ্রীকৃষ্ণই। যখন প্রথম দেখা হয় নিত্যধাম নিত্য গোলকে, গোচারণ থেকে ফিরছেন, আর স্বরূপ অর্থাৎ গোপকুমার তিনি তানাদের সেই আগমনের প্রতীক্ষা করছেন। দূর থেকে দেখেই শ্রী গোবিন্দ এসে হে স্বরূপ, হে স্বরূপ বলে তাকে সম্বোধন করে গলগ্নীকৃত হয়ে মূর্ছিত হয়ে গিয়েছিলেন। তাই এখন থেকেই গোস্বামী পাদ গোপকুমার না বলে সিদ্ধ স্বরূপের নাম সেই স্বরূপ বলেই উল্লেখ করেছেন। তা বলছেন, স্বরূপ বলছেন, প্রাতে নন্দালয়ের সমাগত সেই ব্রজবালাগণ মাতা যশোমতীর এই সকল কথা শুনে ভয়, হাস ও লজ্জার আবির্ভাবে তাহাদের মুখমণ্ডল অপূর্ব ভাবভঙ্গিতে বিভূষিত হয়েছিল। মাতা যশোমতী, যিনি কেবল পুত্রেরই যশ দান করেন, পুত্রেরই যশ বর্ণনা করেন। তা মাতা যশোমতী গোপালকে জাগাতে গিয়ে গোপালের অঙ্গের সেই বিলাস চিহ্ন আদি দেখে নিজের বাৎসল্য ভাবের ভাবোচিত তাহার যে বর্ণনা করিতেছেন, সেই বর্ণনার কথা শ্রবণ করে সমাগতা সকালে সমস্ত ব্রজ সুন্দরীগণ সকলে এসে উপস্থিত হয়েছেন নন্দালয়ে। তারা মাতা যশোমতীর কথা শুনে তারা তো মধুর ভাবে, তাহারা তো বুঝে গেছেন সমস্ত কিছু, কিন্তু সেই ব্রজ সুন্দরীগণের মুখমণ্ডল ভয়াবির্ভাবজনিত আশঙ্কায়, অর্থাৎ না জানি মাতা যদি বুঝে ফেলেন বা ধরে ফেলেন, অর্থাৎ আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাত্রিবিলাসের রহস্য যদি ব্যক্ত হয়ে যায়, মাতা যশোমতী যদি তত্ত্বত সমস্ত ব্যাপার বুঝে ফেলেন, এই জন্য অন্তরে একটা ভয় ভীতি ভাব এবং তদ অনুরূপ তাহাদের যে বাহ্যিক প্রকাশ মুখমণ্ডলের সেই চিহ্ন, সেইগুলি সমস্ত প্রকাশিত হয়েছিল। কিন্তু মাতা যশোমতীর যে বর্ণনা অর্থাৎ মুগ্ধতা, প্রকৃত রহস্য কিছু বুঝতেই পারছেন না,
সেই জন্যে সেই বর্ণনা শ্রবণ করে এবং মাতা যশোমতীর ভাবটি অনুভব করে তাদের মনে যেমন উল্লাস এসলো যে মাতা যশোমতী কিছুই বুঝতে পারেন নাই, এবং তার জন্যে হর্ষ এসে উপস্থিত হলো। শ্রীকৃষ্ণের অঙ্গে প্রকাশমান লতিচিহ্ন অবলোকনে তাহাদের লজ্জা আবির্ভাবে মুখমণ্ডলের ভঙ্গিতে একই সঙ্গে ভয়, হাস্য, লজ্জা মিশ্রিত একটা অপূর্ব ভাবে প্রকাশ হয়, তাহাতে ব্রজসুন্দরীগণের অপূর্ব শোভা ধারণ করেছিল। তত অসৌ স্বাপ লীলায়া বিরত স্নাপিত স্তয়া ভূষণৈর ভূষিত শাকং বলরামেন ভোজিত। তারপর শ্রীকৃষ্ণ যথারীতি জাগরিত হলেন। শ্রী যশোদা বলরামের সঙ্গে তাহাকে স্নান করালেন। স্নানের পর নানাবিধ ভূষণ ইত্যাদির দ্বারা শৃঙ্গার করে গোচারণে যাবেন, তো তাই ভোজনে বসিয়ে ভোজন করালেন। বিশ্রাম মজ্জ খনং তঞ্চ গোপিনাং সুখবার্তয়া বনে শুভ প্রয়াণায় তস্য কীর্তানি সাহ করত। তসামপন্তরার্তনাং ভাবীর বিচ্ছেদ চিন্তয়া দিব্য মঙ্গল গীতেন পূর্ণ কম্ভাদিকং নিয়ধ্যাৎ। পরে শ্রীকৃষ্ণ গোপীগণের সুখবার্তার ক্ষণকাল বিশ্রাম করলেন। এদিকে মাতা যশোমতী স্বীয় পুত্রের শুভ বনপ্রয়াণের কীর্তাদি সমাপন করতে লাগলেন। যদিও গোপীগণ শ্রীকৃষ্ণের ভাবে বিচ্ছেদ আশঙ্কায় আকুল, গোচারণে চলে যাবেন আর সারাদিনে দর্শন হবে না, এই জন্যে ভাবে বিচ্ছেদে গোপীগণ তাহারা আকুল, তথাপি তাহার বনপ্রয়াণের নিমিত্ত তাহারা দিব্য মঙ্গল গীতের সহিত পূর্ণ কুম্ভাদি স্থাপন বা মাঙ্গলিক কার্য আদি তাহা সমাপন করতে লাগলেন। শ্রীকৃষ্ণের বর্ণপ্রয়াণ নিমিত্ত ভাবি বিচ্ছেদ চিন্তায় গোপীগণ অত্যন্ত দুঃখিত, ব্যথিত চিত্ত। তাদের মঙ্গলিক গাওয়ার শক্তিও ছিল না, তথাপি মঙ্গল অবশ্য কর্তব্য। এই জন্যে দুঃখিত চিত্ত হলেও কর্তব্য কর্ম সমাধানের নিমিত্ত দিব্য মঙ্গল গীত সকল গান করতে করতে স্থানে স্থানে পুণ্যকুম্ভাদি স্থাপন করলেন। নিবেশ্য সাগ্রজং পুত্রং পীঠে অরণ্য চিতানিশা পর্যদা পয়োদঙ্গেষু ভূষণান নৌষধানি চ প্রযোজ্য বৃদ্ধ বিপ্রাভিন্যাভিশ্চ শুভাশিষ বলাদ যাত্রা বিধিং তেন সর্বংসা সমপাদয়ৎ। অতঃপর জননী এক পীঠোপরি শ্রী বলদেবের সহিত শ্রীকৃষ্ণকে উপবেশন করিয়ে অরণ্যচিত বেশভূষাদি রচনা করলেন এবং বিশল্যকরণী আদি ঔষধি সমূহ গাত্রে বন্ধন করে দিলেন। একটি আসনের উপর শ্রী বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণকে বসিয়ে তাহাদের অঙ্গে অর্থাৎ উভয়ের অঙ্গে মাতার স্নেহ শ্রী বলদেবচন্দ্র এবং শ্রীকৃষ্ণের সমান। উভয়ের স্নেহ হেতু উভয়ের অভেদ মনন, সেই জন্যে উভয়ের বনগমনের নিমিত্ত যাহা কিছু করণীয়, শুধু যে নিজ পুত্র শ্রীকৃষ্ণকেই যে সেইভাবে রক্ষাবন্ধনাদি করছেন তা না। রোহিণী পুত্র শ্রী বলদেব চন্দ্র মাতা যশোমতীর সাক্ষাৎ স্নেহের মূলতি, সকলের প্রতি সমভাবে যেন স্নেহ বর্ষিত হচ্ছে। সেখানে কোনো ভেদ বুদ্ধি নাই, আপন পর নাই। তাই বলদেব চন্দ্রের সঙ্গে উভয়ের
বনে গমনোচিত এবং বনে নানাবিধ বিপদ আপদ ইত্যাদি থেকে রক্ষার নিমিত্ত রক্ষৌষধি অর্থাৎ গারুড়মণি, ব্যাঘ্রনখ, অভিমন্ত্রিত রক্ষাডোর, বিষণ্ণকরণ ইত্যাদি ঔষধ ইত্যাদি সমস্ত ধারণ করতে দিলেন। সারাদিনের জন্য বনে গমন করবেন তাহার নয়নের মণি। আর ইতিপূর্বে যে অভিজ্ঞতা হয়েছে, বনে নানাবিধ বিপদ সংকুল, সেই জন্যে সবসময় মাতা যশোমতীর তটস্থা এবং সাবধানতার বিন্দুমাত্র কোনো কমতি হয় না। পুত্রোদয়ের দ্বারা যাত্রাবিধির সম্যক অনুষ্ঠান করা হয়। যদিও মাতা যশোমতীর বনে প্রেরণ করতে বিন্দুমাত্র ইচ্ছা নাই, কিন্তু গোপালের একান্ত ইচ্ছা। গোপালন তাহাদের স্বধর্ম, সেটি করতে হবে। আবার ভবিষ্যতের চিন্তা করেও মাতা যশোমতী তাই বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক তদীয় শ্রী হস্তাঙ্গুলি দ্বারা তদীয় নাসাগ্র ধারণাদি লক্ষণ স্বরবিজ্ঞান হস্তাঙ্গুলি প্রক্ষেপণাদি যাত্রাবিধি সম্পাদন করালেন। শাস্ত্রে যাত্রার নানাবিধ লক্ষণ ইত্যাদির কথা বর্ণিত হয়েছে। যাত্রাকালে কোন নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হলে শুভ হবে, কোন নাসিকার শ্বাস প্রবাহিত করে পদ অগ্রে নিক্ষেপ করতে হবে ইত্যাদি নানান রকমের যে সমস্ত আছে, সে সমস্ত বিষয়ে মাতা যশোমতী বিশেষ অভিজ্ঞা। বলতে গেলে মাতা যশোমতী শুধু নয়, সমস্ত ব্রজ পার্ষদ, তাহারা নিত্য সিদ্ধ পার্ষদ শ্রী গোবিন্দেরই স্বরূপ শক্তির গণ। কাজেই যেখানে যত কিছু বিধি নিষেধ ইত্যাদি শাস্ত্রবাণ ইত্যাদি সমস্ত স্বতঃস্ফূর্ত, তার জন্য তাহাদের কোনো কিছু শিক্ষার অপেক্ষা নাই। সমস্ত কিছুই স্বয়ং স্ফূর্তি প্রাপ্ত হয়। আর তারপরে যেখানে সর্বমঙ্গলের আধার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাহার সেবার নিমিত্ত সমস্ত সকলেই শাস্ত্র আদি সকলেই যেন মূর্তিমান হয়ে প্রকাশিত হন। কিন্তু ব্রজলীলার অপূর্ব যে মাধুর্য, যে বিশেষ বৈশিষ্ট্য, সেখানে ঐশ্বর্যের কোনো প্রকাশ নাই, বিশুদ্ধ মাধুর্যের প্রকাশ। তাই বিশেষ স্বরূপে কোনো প্রকাশ নাই। মাধুর্যের অন্তরালে কোনোরকম ভাবে ব্রজের যে সরল প্রেম, স্বাভাবিক প্রেম, তাহার কোনো রকম বিন্দুমাত্র কোনো প্রভাব বিস্তার না করে নিজেদের সেবার নিমিত্ত তাহারা কিন্তু প্রকট হয়ে যান, অর্থাৎ স্ফূর্তি প্রাপ্ত হয়ে যান। সমস্ত গোপিকা আদি ব্রজবাসীগণ সকলে এই সকল বিষয়ে বলতে গেলে সর্বশাস্ত্রজ্ঞ, সমস্ত শাস্ত্র সেবার অপেক্ষায় যখনই প্রয়োজন তখনই তাহারা প্রকাশিত হয়ে যান। পরে তিনি বৃদ্ধা ব্রাহ্মণী ও বৃদ্ধ গোপীগণ দ্বারা শুভাশিস করাইয়ে পুনরায় পুত্রদ্বয়ের দ্বারাই বলপূর্বক যাত্রা বিধির সম্যক অনুষ্ঠান করালেন। ভোগ্যং মাধ্যাহ্নিকং মাত্রার্পিতমাদায় কিঞ্চন তথাপগা পুর কুর্বন প্রস্থিত বেণুমিলয়ন তাবৎ সহচরা সর্বে তস্যাভ্যর্ণে সমাগতাঃ নির্গত্য বর্গস ঘোষ তৎসক্ষচিতাঙ্গতাঃ। পরে জননী প্রদত্ত মধ্যাহ্নকালের ভোজ্য সামগ্রী শ্রীরামের হস্তে অর্পণ করে স্বয়ং বেণু বাজাতে বাজাতে গো সকলের সহিত অগ্রসর হলেন। মাতা কর্তৃক অর্পিত শিক্ষাদি দ্বারা নিবদ্ধ মাধ্যাহ্নিক যে ভোজন, সেই ভোজন সামগ্রী নিজে তো হস্তে গ্রহণ করলেন, করে শ্রীরামের হস্তে অর্পণ করে দিলেন। এবং যে সমস্ত গাভীগণ সহ বনে যাবেন,
সেই স্বীকৃত গাভী সকলকে, তারাও সকলে শ্রীকৃষ্ণের অপেক্ষায় অপেক্ষিত ছিলেন। শ্রীকৃষ্ণ সংকেত পেলেই তারা অগ্রে গমন করবেন। তাই শ্রীকৃষ্ণ বেণু সংকেত দ্বারা সেই সমস্ত বিশ্রামরত গাভীগণকে উত্থিত করলেন, অর্থাৎ বেণুর সংকেত পাওয়া মাত্রই তাহারা উত্থিত হয়ে অগ্রে গমন শুরু করে দিলেন। তাহাদের গমন প্রকার কিরকম? বেণুবাদন করতে করতে সকলের সঙ্গে অগ্রসর হলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত সখ্যচিত ব্যবহারজ্ঞ সহচরগণ সকলেই নিজ নিজ ভোজ্য সামগ্রী গ্রহণপূর্বক ঘোষপল্লী থেকে দলে দলে বহির্গত হয়ে তথায় মিলিত হলেন। গাভীগণ বিশ্রামরত ছিলেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত শ্রীগোবিন্দ আগমন করেন নাই। গৃহ থেকে বহির্গত হয়ে শ্রীকৃষ্ণ যখন আগমন করলেন, শ্রীকৃষ্ণের আগমন অপেক্ষা করতে করতে যখনই শ্রীকৃষ্ণে অগ্রে গমন শুরু করলেন, বেণুধ্বনিতে গাভীগণ অগ্রে গমন করলেন। শ্রীকৃষ্ণ কিন্তু বেণুধ্বনি করতেই আছেন, কেননা সেই বেণুধ্বনির মাধ্যমে যে তাঁর সখাগণ যাহারা নিজ নিজ গৃহ থেকে নিজ নিজ গাভী সকল সহ বহির্গত হবেন, শ্রীকৃষ্ণ বহির্গত না হলে তো কেউই বেরোবেন না। তো সেই গোপকুমারবর্গ ঘোষপল্লীতে নিজ নিজ বাসভবন থেকে তারাও নির্গত হয়ে দলে দলে বিভক্ত, অর্থাৎ তাহাদের সংখ্যা বাহুল্য বশত স্ব সম্প্রদায় ভেদে বিভক্ত হয়ে তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গেলেন। সেই সহচরবর্গ কি প্রকার? বলছেন তাহারা শ্রীকৃষ্ণের সহিত সখ্যত্ব বিষয়ে উপযুক্ত এবং বেশভূষাদি বিষয়েও সর্বথা শ্রীকৃষ্ণ সদৃশ। কদাচিত্তৈ সমং বংশী শৃঙ্গানি চ কদাপি স কদাচিৎ পত্রবাদ্যানি বহুধা বাদয়ন বভো স্বনং ভ্রাতায় অবতস্তে অসাবত্তীরা পরিচ্ছদৈ গায়োদ্ভিস্তৈশ্চ নিত্যভি স্তুবদ্ভিস্তং প্রহর্ষতঃ। শ্রীকৃষ্ণ তাহাদের সঙ্গে কখনো বংশী, কখনো বা শৃঙ্গ, কদাচিৎ পত্ররচিত বাদ্যাদি ইত্যাদি বাজাতে বাজাতে বনবিহার নিমিত্ত বহির্গত হয়েছিলেন। অগ্রজের সঙ্গে অবস্থিত শ্রীকৃষ্ণ সেই সহচর বৃন্দের নানাবিধ ক্রীড়া পরিচ্ছদ সংযুক্ত নর্তন এবং স্তবনশীলতা দর্শনে হর্ষযুক্ত হয়েছিলেন। ভ্রাতা শ্রী বলরামের সহিত শ্রীকৃষ্ণ এবং ঘোষপল্লী থেকে নির্গত সেই যে সহচরবৃন্দ, তাদের মধ্যে কেহ ধ্বজা, কেহ চামর, কেহ ছত্র, কেহ বা পাদুকা, কেহ ব্যঞ্জন, কেহ অসন পাত্র, কেহ ভোজ্য সামগ্রী, কেহ সুস্বাদু পেয়, কেহ কন্দুক, কেহ করতাল, কেহ মৃদঙ্গ, কেহ বিচিত্র ক্রীড়া কৌতুকের সামগ্রী যুক্ত হয়ে কেহ কেহ বা মঙ্গল গীত সকল গান করতে করতে বনবিহার নিমিত্ত প্রকৃষ্ট হর্ষ, অর্থাৎ বনবিহারে তাহাদের সহিত স্বচ্ছন্দ ক্রীড়াসুখ অনুভব করিতেছিলেন। অগ্রেই জায়নহং কৃষ্ণে তস্যানুব্রজনোচ্ছলাৎ আকৃষ্ট প্রেম পাশেন প্রস্थिता বিরহাসহা ভাবেন কেনচিৎ ছিন্নং পুত্রস্য সামুখম সন্মার্য প্রশ্নুবৎ স্তন্যা বহির্দ্বারান্তমন্নগাৎ। শ্রীকৃষ্ণের অগ্রে শ্রী বলদেবচন্দ্র, পশ্চাৎ আমি অর্থাৎ শ্রী স্বরূপ, তিনি বলছেন পশ্চাৎ আমি গমন করেছিলাম। আর শ্রীকৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে তাহাদের প্রেমপাশে আবদ্ধ গোপিকারাও তাহারাও পশ্চাৎ গমন করিয়াছিল।
কিভাবে বনে গমন হচ্ছে তার প্রকারটি বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণের অগ্রে রয়েছেন জ্যেষ্ঠ শ্রী বলদেব চন্দ্র, আর পশ্চাতে শ্রীস্বরূপ। আর যাহারা শ্রীকৃষ্ণের প্রেষ্ঠত্বে প্রসিদ্ধ সেই যে গোপ সুন্দরীগণ, তাহারাও কিন্তু কোনো না কোনো ছল ছুতা পূর্বক পশ্চাৎ আগমন করিতেছিলেন। তাহাদের নাম স্পষ্টরূপে উল্লেখ না করার কারণ এই যে তদনান্তীন শ্রীকৃষ্ণের কোনো ভাববিশেষের স্মরণ জন্য তাহাদের ভাববিশেষ উদয়ে অর্থাৎ প্রেম বৈবস্যতা। যদি বলো ছল বিশেষ হলেও দিবাভাগে জনতার মধ্য দিয়ে কিরূপে তাহাদের প্রস্থান সম্ভব, তাতে বলছেন আকৃষ্টা, অর্থাৎ শ্রীকৃষ্ণ কর্তৃক আকৃষ্টা হয়ে শ্রীকৃষ্ণের আকর্ষণে, সর্বচিত্তাকর্ষক শ্রীকৃষ্ণ তাহার আকর্ষণে তাহারা যেন সমস্ত কিছু বিস্তৃত হয়ে কি এক ভাবে ভরে পশ্চাৎ চলছিলেন। অর্থাৎ প্রেম উপাসে বদ্ধ হেতু তাহারা বিরহ দুঃখ অসহনীয় মনে করে তাহার সঙ্গে অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে গমন করিতেছিলেন। মাতা যশোমতী কোন এক ভাব প্রভাবে পুত্রের শ্বেদযুক্ত বদন কমল দেখে হস্ত দ্বারা সম্মার্জন করলেন। তাহার স্তন থেকে ক্ষীরধারা নিঃসৃত হতে লাগলো। এইরূপ সেই স্নেহতুরা জননী বহির্দ্বার পর্যন্ত পুত্রের অনুগমন করেছিলেন। কোন গোপী কর্তৃক নিরীক্ষণাদি জনিত কোন বিশেষ ভাব প্রভাবে, তাহা অত্যন্ত সুগোপ্য, এই জন্য পরিষ্কার রূপে শ্রীস্বরূপ বর্ণনা করছেন না। শ্বেদযুক্ত পুত্রের মুখ অবলম্বন করে মাতা যশোমতী প্রথমত হস্ত দ্বারা, পরে নিজ বস্ত্রাঞ্চল দ্বারা সম্যক পরিমার্জন করিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরে সেই গোপীগণের যে প্রেম ভাব বিহ্বল যে কটাক্ষ আদি, তাহারই প্রভাবে শ্রীকৃষ্ণের বদন কমল শ্বেদযুক্ত হয়েছিল। অর্থাৎ সাত্ত্বিক ভাগ বা বিকার শ্বেদ রূপে প্রকাশিত হয়েছিল। কেননা এখনো বহির্দ্বার অতিক্রম করেন নাই, পরিশ্রমের তো প্রশ্ন নেই, কাজেই বদন কমলে শ্বেদ চিহ্ন তাহা প্রকাশিত হওয়ার কথা নয়। তো যাই হোক, মাতা যশোমতী তিনি পুত্রের বদন কমলে এই শ্বেদবিন্দু দেখে তিনি ভাবাবিষ্ট হয়ে প্রথমে তো হস্ত দ্বারা শ্বেদবিন্দু তাহা অপসারিত করলেন, তারপরে বস্ত্রাঞ্চল দ্বারা সম্পূর্ণ পরিমার্জন করে দিলেন। বনান্ত প্রয়াণের সময় স্নেহরাশির উচ্ছবন হেতু বাৎসল্য, শুদ্ধ বাৎসল্যের মূর্তি স্বরূপ মাতা যশোমতী হৃদয় থেকে বাৎসল্য রসের যে বিকার স্তনক্ষীর ধারা তাহার স্বতই প্রবাহিত হতে লাগলো, নিঃসৃত হতে লাগলো। পরে সেই স্নেহতুলা জননী ব্রজের বহির্দ্বার পর্যন্ত পুত্রের অনুগমন করেছিলেন। তেনোক্তাপি গৃহং ইয়ান্তি গৃহামুৎবর্তয়ন্তঃ পদান্নতিত্ব দ্বিত্রাণি পুনর্ব্যাঘ্রা যজৌ সুতম। শ্রীকৃষ্ণ কর্তৃক নিবারিত হলেও 2-3 পদ না যেতে যেতে জননী গ্রীবাদেশ বক্র করে তাহাকে নিরীক্ষণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ মাতা যশোমতীকে বহির্দ্বার থেকে প্রত্যাগমন করালেন, কিন্তু প্রত্যাগমন করলেন, ফিরে তিনি গৃহে চলছেন, 2-3 পদ অগ্রসর হচ্ছেন, আবার গ্রীবা বক্র করে অর্থাৎ পিছন ফিরে তাকিয়ে পুত্রের মুখ নিরীক্ষণ করছেন।
উপস্কৃত্যস্যাহ তাম্বুলং মুখে হস্তে সমর্পচ পুনর্নিবৃত্ত প্রাগবৎ সাতং বেগুইরা যজৌ পুনঃ। পুত্রের মুখে উপস্কৃত তাম্বুল সমর্পণ করে নিবৃত হতে না হতে পূর্বের ন্যায় গ্রীবা বক্র করে তাহাকে অবলোকন করলেন। আবার বিশ্বরঞ্চলে ব্যগ্র হয়ে পুনরায় পুত্রের নিকট প্রত্যাবর্তন করলেন। মিষ্টং ফলাদিকং কিঞ্চিৎ ভোজয়িত্বা সুতং পথি পায়ৈত্যা চ গেহায় ইয়ান্তি প্রাক বন্য বর্ততঃ। পথিমধ্যে কিঞ্চিৎ মিষ্ট ফলাদির রস পান করিয়ে আবার গৃহে প্রত্যাবর্তন করলেন। গৃহে ফিরে যেতে যেতে পুনরায় ফিরে পুত্র সমীপে উপস্থিত হলেন। মুহুর নিরীক্ষ বস্ত্র আদি সন্নিবেশ সুতস্য সাত পুনর্নিবৃত্ত আথা গত দিনা পুত্র ম শিক্ষয়ৎ। এইবার সেই জননী পুত্রের বস্ত্র বেশভূষাদি পর্যবেক্ষণ করে যথাযোগ্য রূপে সন্নিবেশিত করলেন। পরে গৃহ গমন করতে করতে পুনরায় আবার ফিরে এলেন। এসে কাতর স্বরে পুত্রকে বনে অবস্থানকালে কি করণীয় সে বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। ভো বৎস দুর্গমে অরণ্যে ন গন্তব্যং বিদুরতঃ সকণ্টক বনান্তস্য প্রবেষ্টব্যং কদাপি ন তদর্থং চাত্মস্বপথং মাতা বিস্তার্য কাকুভি পুনর্নিবৃত্ত কতিচিৎ পদানি পুনরয়া যজৌ। হে বৎস, দুর্গম অরণ্যে বা দূরবনে গমন করো না। যদি বা কিঞ্চিৎ দুর্গম বনে গমন করো, তথাপি তাহার মধ্যে অর্থাৎ সেই বনের অভ্যন্তরে বেশি দূরে গমন করবে না। কণ্টকাকীর্ণ বনে অর্থাৎ যে বনে কণ্টক বৃক্ষ বিরাজমান, সেই কণ্টকাকীর্ণ বনে কদাপি প্রবেশ করবে না। এইরূপে জননী বহু প্রকার কাতর বাক্যে এবং নিজের শপথ প্রদান করে উক্ত নিষিদ্ধ কার্যে প্রবৃত্ত হতে নিষেধ করিলেন। পরে গৃহের দিকে কয়েক পথ অগ্রসর হয়ে পুনর্বার আবার ফিরে এলেন। ভোস্তাত রাম স্থাতব্যম ভবতাগ্নি অনুজস্য হি তয়া চ শক্কু শ্রীরামন স্বল্পেন পৃষ্ঠত অংশ অশ্ব দক্ষিণে স্তেয়ং বামে চ সুবল তয়া ইত্যাদি কমস উপ্রার্থ সতৃণং পুত্র মৈক্ষত। পুনরায় ফিরে এসে বলদেবকে সম্বোধন করে বলছেন, হে তাত, হে রাম, তুমি সর্বদাই অনুজের অগ্রে অগ্রে থাকবে। শ্রীরামকে বলছেন, হে শ্রীরাম, তুমি সর্পের সঙ্গে তোমার সখার পশ্চাতে থাকবে। হে অংশুমান, তুমি ইহার দক্ষিণ পার্শ্বে থাকবে। হে সুবল, তুমি ইহার বাম পার্শ্বে থাকবে। এইরূপে জননী অত্যন্ত দীনভাবে যেন দর্শনের তৃণগ্রহণ করে বারবার প্রার্থনা করত, পুত্রের প্রতি দৃষ্টিপাত করতে লাগলেন। এবং ব্যাঘ্রধিয়া যাতায়াতং সা কুর্বতী মুহুঃ নবপ্রসূতাম অজয়ৎ সুরভিং বরবৎসলাম। এইরূপ পুত্র স্নেহে ব্যগ্র বুদ্ধিবশত মাতা যশোমতী বারংবার যাতায়াত করে স্নেহ বিষয়ে নবপ্রসূতা গাভীকেও যেন পরাজয় করলেন। বাৎসল্য বিষয়ে দৃষ্টান্ত দেওয়া হয় গোমাতার, বিশেষ করে গোমাতার সদ্য যে বৎস জাত হয় তাহার প্রতি যে কি জাতীয় বিশুদ্ধ প্রীতি, বিশুদ্ধ আকর্ষণ, তাহা প্রসিদ্ধ দৃষ্টান্ত স্বরূপ। তা মাতা যশোমতীর সেই বাৎসল্যে, পুত্র স্নেহে
ব্যাকুলা জননীর ব্যবহার বিষয়ে যা কিছু বলা হলো না, সমস্ত কিছু এখানে প্রকাশিত হলো না, তাহাও সংগ্রহ করতে হবে। কারণ তদনান্তিন তাহার অতি বিস্তর আর্তিময় অবস্থা তাহা বর্ণনা করা যায় না। আগে প্রসঙ্গক্রমে আরো কিছু ব্যক্ত হবে। মাতার বারংবার গমনাগমনের হেতু এই যে স্নেহ ভরে ব্যাকুল বুদ্ধি, অর্থাৎ পুত্রের সহিত তিনি বনে গমনও করতে পারছেন না, আবার পুত্রকে একাকী ছেড়ে দিতেও পারছেন না। পুত্রকে ছেড়ে দিয়ে তিনি যে নিশ্চিন্তে গৃহে ফিরবেন তাতেও তিনি সক্ষম হচ্ছেন না। এই প্রকার বাৎসল্য বিষয়ে বড়বৎসলতা নবপ্রসূতা অজেয় সুরভি গাভীকেও তিনি জয় করলেন। বড়বৎসলা অর্থাৎ কখনো কাহারও সদৃশ পরম স্নিগ্ধ বাৎসল্য ভাব হতে পারে না। মাতা যশোমতী যে পরম স্নিগ্ধ বাৎসল্য ভাব, তাং সপাদ গ্রহণ নত্যাশ্লিষ্য পুত্র প্রযত্নতঃ বিবিধচ্ছলত স্বীয় শপথশ্চ নিয়বর্তয়ৎ তস্তৌ তত্রৈব সাধুরাৎ পশ্যন্তি তং বনান্তিকে চিত্রিতেব শ্রুতস্তন্যা শাস্ত্রতুঙ্গ স্থলোপরি। শ্রীকৃষ্ণ তাহার পাদগ্রহণ পূর্বক প্রণাম এবং আলিঙ্গন আদি করে প্রযত্ন সহকারে বিবিধ ছলে এবং শেষমেশ নিজের শপথ প্রদান করে মাতাকে নিবৃত্ত করলেন। তখন জননী 2-4 পদ গমন করে এখন কিছু করার নাই, পুত্র শপথ প্রদান করে দিয়েছেন, কেননা ইহাতে বনগমনের যথেষ্ট বিলম্ব হচ্ছে। তাই শ্রীকৃষ্ণ যখন নিজের শপথ প্রদান করলেন মাতাকে যে তুমি আর অগ্রে গমন করো না, তুমি গৃহে প্রত্যাবর্তন করো, তখন বাধ্য হয়ে মাতা আর ফিরে আসতে পারলেন না। কিন্তু পুত্রকে দৃষ্টিপথে আড়ালও করতে পারলেন না। তাই পশ্চাৎ দিকে 2-4 পদ গমন করে এক উচ্চ টিলার উপর আরোহণ করে শ্রীকৃষ্ণের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে, অর্থাৎ চিত্রিতের ন্যায় দূরগামী পুত্রকে অবলোকন করতে লাগলেন। শ্রী গোপ্যসু তনুগচ্ছন্ত বাষ্প সংরুদ্ধ কণ্টিকা গানা সকতা স্খলোৎপাদা অশ্রুধারা তদৃষ্টয় কর্তুং বক্তুঞ্চ তাহা কিঞ্চিদশক্তা লজ্জয়া ভিয়া মহাশোকান নবে মগ্নাস্তৎপ্রতিকরণেই অক্ষমা। যে সকল শ্রী গোপীগণ শ্রীকৃষ্ণের পশ্চাৎ অনুগমন করিতেছিলেন, ভাবি বিচ্ছেদ দুঃখে তাহাদের কণ্ঠ বাষ্প বেগে রুদ্ধ হয়েছিল, তাহাতেই তাহারা গান করিতে পারেন নাই। গমনকালে আবেশের ফলে পদস্খলন হইতেছিল, অশ্রুধারায় তাহাদের দৃষ্টি রুদ্ধ হয়ে যাচ্ছিল। তাহার ভয় ও লজ্জাবশত কিছু বলতে পারছেন না, বা কিছু বলতেও পারেন না, কিছু করতেও পারেন নাই। এই প্রকার বিরহ শোক প্রতিকারের অক্ষমা সেই গোপীগণ মহাশোক ও সাগরে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। ব্রুজাদ বহুদূর তরঙ্গতানাং তদঙ্গনানাং হৃদয়েক্ষণানি জহার যত্নেন নিবর্তয়ংসু তা মুহু পরাবৃত্ত নিরীক্ষমানা। যাহারা ব্রজের বাহিরে অতিদূর বনান্তে আগমন করেছেন, সেই ব্রজাঙ্গনাদের হৃদয় এবং সতৃষ্ণ নেত্র শ্রীকৃষ্ণ আকর্ষণ করে নিয়েছিলেন। এই জন্যে তাহারা প্রত্যাবৃত্ত হতে পারছেন না, পশ্চাৎ গমনই করিতেছেন।
এখন সম্প্রতি শ্রীকৃষ্ণ অতি যত্নে তাহাদিগকে নিবর্তিত করলেও তাহারা গ্রীবা বক্র করে বারবার নিরীক্ষণ করতে লাগলেন। ব্যাঘ্রাত্মনাথ তেনেষ্ট দূতেন স্বয়মেব চ গ্রীবামুদ্বর্ত সপ্রেমদিষ্টা সহায়তামুহ ব্রু সংকেত আদিনা লজ্জা ভয়ে জনয়তা বলা সংস্তম্ভিতা সুতাস তন্মাতুরগ্রে তদ্বদ অবস্থিতা। অনন্তর শ্রীকৃষ্ণ স্বয়ংই ব্যাঘ্রতা বশত গ্রীবা বক্র করে সপ্রেম দৃষ্টি দ্বারা তাহাদিগকে বারংবার আশ্বাসিত করতে লাগলেন এবং নিজ প্রিয়দূত ভ্রু সংকেতাদি প্রেরণ করে তাহাদের হৃদয়ে ভয়ে ও লজ্জাদি জাগ্রত করত বলপূর্বক তাহাদিগের গতিরোধ করলেন। আর তাহারাও দুঃখ ভরে স্তম্ভিত হয়ে মা যশোদার অগ্রেই তাহারও নাই কোনো এক উচ্চস্থান অবলম্বন করে শ্রীকৃষ্ণের দিকে স্থির দৃষ্টিপাত করে দর্শন করতে লাগলেন। বল্লভেন্দ্রশ্চ সুস্নিগ্ধং শত এব বিশেষতঃ পত্নী বাৎসল্য দৃষ্টা চ স্নেহোদ্রেকেন যন্ত্রিতঃ সর্বব্রজজন স্নেহ ভরং পুত্রে বিলক্ষতম বৃদ্ধই সহানুযতয়োপি দূরং ত্যক্তুং ন চা শপথ। স্বজন বৈষ্ণিত স্বভাব স্নিগ্ধ শ্রীনন্দরাজ নিজ পত্নীর পুত্রবাৎসল্য অবলোকন করে স্নেহোদ্রেক হেতু স্তম্ভিত হয়ে রইলেন। পুত্রের প্রতি সমগ্র ব্রজবাসীর যে অতীব স্নেহ রাশি তাহা বিলোকন করে বৃদ্ধ উপনন্দাদির সহিত দূরে আগমন করেও পুত্রকে পরিত্যাগ করে গৃহে প্রত্যাগমন করতে সমর্থ হলেন না। শ্রীকৃষ্ণ যে সময়ে দুর্গম বনের মধ্যে প্রবেশ করবেন সেই সময় তিনি স্বয়ংই ব্যাকুল চিত্তে বারবার তাহাদের প্রতি অর্থাৎ সেই সকল ব্রজাঙ্গনার প্রতি সপ্রেম দৃষ্টিপাতে অর্থাৎ ইঙ্গিতে বলপূর্বক তাহাদের অনুগমনের গতি রোধ করলেন। এই জন্যে ব্রজসুন্দরীগণ আর অগ্রে গমন করতে পারলেন না, কেননা এখন শ্রীকৃষ্ণ দুর্গম বন মধ্যে প্রবেশ করবেন, সেখানে ব্রজাঙ্গনাগণের প্রবেশ করা সর্বথা অনুচিতই হবে। সেই জন্যে তারা দুঃখ ভরে স্তম্ভিত হয়ে শ্রীকৃষ্ণের ইঙ্গিতে তাহাদের গতিরোধ হয়ে গেল। তাহারা যশোদার ন্যায় কোনো এক উচ্চস্থান অবলম্বন করে অশ্রুপ্লুত নয়নে চিত্তপুত্রনিকা সদৃশ শ্রী গোবিন্দের দিকে দৃষ্টিপাত করে অবস্থান করতে লাগলেন। শুভানি শকুনান্নোচ্চয়ী পশ্চাদিনাঞ্চ হৃষ্টতাম সংলক্ষান্ত পরিষ্টয়পি পুত্র বিচ্ছেদ কাতর সাগ্রজং পৃথগালিঙ্গ যুগপশ্চাৎমজং মুহুঃ শিরস্যাঘ্রায় চ স্নেহ ভরার্ত অশ্রুন্নবাসৃজৎ। যদিও ঊর্ধ্বদেশে মঙ্গল সূচনাকারী পক্ষীগণ অর্থাৎ যে পক্ষীগণ উত্তর গোষ্ঠে শ্রীগোবিন্দের সঙ্গে সঙ্গে আকাশমার্গে উঠতে উঠতে ব্রজের গোষ্ঠের বাইরে অবস্থান করছিলেন, শ্রীকৃষ্ণের বনগমনের শুরু থেকেই তাহারা আবার শূন্যে উড্ডীয়মান হয়ে শ্রীকৃষ্ণের অনুগমন করিতেছিলেন। তাই বলছেন ঊর্ধ্বদেশে মঙ্গল সূচনাকারী পক্ষীগণ এবং ইতস্তত ভ্রমণকারী পশু সকলের হৃষ্টতা লক্ষ্য করে অন্তরে হৃষ্ট হয়েছেন। অর্থাৎ যে সমস্ত পশুগণ মৃগ আদিগণ যাহারা উত্তর গোষ্ঠে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে এসে গোষ্ঠীর বাইরেই অবস্থান করছিলেন, তাহারা এখন শ্রীকৃষ্ণের সঙ্গ গ্রহণ করলেন। কিন্তু নন্দ মহারাজ
সেই সমস্ত পশুগণ এবং ঊর্ধ্বে সে মঙ্গলকারী পক্ষীগণ তাহাদের দৃষ্টি করে পুত্রের মঙ্গল অনুভব করলেন, কিন্তু তবুও তিনি পুত্র বিচ্ছেদে কাতর হলেন। পৃথক পৃথক সকলকে আলিঙ্গন করে যুগপৎ বলদেবের সঙ্গে পুত্রকে আলিঙ্গন করলেন এবং বারংবার স্নেহপূর্ণ হৃদয়ে তাহাদের মস্তক আঘ্রাণ করতে করতে অশ্রু বিসর্জন করতে লাগলেন। পুরোহিত প্রভৃতি সমস্ত ভুজজন পরিবৃত বল্লভেন্দ্র শ্রীনন্দ মহারাজ, তিনি শতই সুস্নিগ্ধ, অর্থাৎ স্বভাবত তিনি স্নেহার্ত চিত্ত, কিংবা পুত্রের প্রতি অত্যন্ত স্নেহযুক্ত হলেও পত্নী শ্রীমতী যশোমতীর যে পুত্র বাৎসল্য এবং তাহার যে বাহ্যিক বিকার, অর্থাৎ তাহার বাহ্যিক আচরণ, তাহা অবলোকন করে স্নেহোদ্রেক সংযুক্ত অর্থাৎ অত্যাধিক স্নেহাবিভাবে তিনি বশীভূত হয়ে গেলেন। বৃদ্ধ উপনন্দাদির সঙ্গে দূরে শ্রীকৃষ্ণের অনুগমন করেও, অর্থাৎ গৃহ থেকে অনেক দূরে চলে এসেছেন, কিন্তু তথাপি অত্যাধিক স্নেহের নিমিত্ত তিনি পুত্রকে পরিত্যাগ করে প্রত্যাবর্তন করতে পারেন নাই। তাই তাহাদেরও পশ্চাৎগমনে বিরাম হইতেছে না। বিশেষত পুত্রের প্রতি শ্রী গোপী প্রভৃতি ব্রজবাসীগণের যে স্নেহ রাশি বা তদ অনুরূপ যে আচরণ, তাহা অবলোকন করে আরো হৃদয়ের যে স্নেহ, তাহা আরো উচ্ছ্বলিত হয়ে উঠেছে। স্নেহোদ্রেক বশত পুত্রকে ত্যাগ করতে তিনি সমর্থ হন নাই। মুখ ও কায়ে দ্বারা সম্পূর্ণ শুভলক্ষণ সূচনাকারী পক্ষী সকল তাহারা ঊর্ধ্বদেশে প্রভ্রমণ করিতেছেন, আর পার্শ্বে পার্শ্বে ইতস্তত ভ্রমণশীল যে পশ্চাদি বন্য মৃগগণ, সাধারণত বনের পশু এবং পক্ষী, তাহারা কোনো বিপদ আপদ ইত্যাদি সম্বন্ধে পূর্বেই তাহারা অনুভব করতে পারেন এবং তদনুরূপ তাহাদের আচরণে প্রকাশ পায়। আর কোনো মঙ্গলজনক, কোনো আনন্দজনক যদি ঘটনা হয়, তাহলেও তাহাদের আচরণে সেটি প্রকাশিত হয়। নন্দ মহারাজ সেটা দেখছেন, লক্ষ্য করছেন যে ইতস্তত ভ্রমণশীল সেই পশ্চাদি বা বন্য মৃগগণ, তাহাদের যে হৃষ্টতা, উৎফুল্লতা, তাহা দেখে তিনি অন্তরে অন্তরে আনন্দিত হলেন। কিন্তু পুত্রবিচ্ছেদ ভয়ে তিনি অত্যন্ত কাতর, বিবশ হলেন। অগ্রজ বলরামের সঙ্গে আত্মজ শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে বারবার স্নেহপূর্ণ হৃদয়ে পুত্রের মস্তক আঘ্রাণ করে অশ্রুধারা বিসর্জন করলেন বা রোদন করতে লাগলেন। অথ প্রণম্য পুত্রেণ কীর্তং দর্শয়তা বহু প্রস্থাপিত পরাবৃত্ত তমে বালকয় নিষ্ঠিত। অনন্তর শ্রী রামকৃষ্ণ পিতাকে প্রণাম করে বহু বহু কর্তব্য নির্দেশ পূর্বক, অর্থাৎ তাহার গৃহে অনেক কর্তব্য কাজ রয়েছে, সেগুলি স্মরণ করিয়ে তাহাকে প্রতিনিবৃত্ত করলেন এবং শ্রীনন্দ মহারাজ গ্রীবা বক্র করে বারবার তাহাদিগকে নিরীক্ষণ করতে করতে কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন, অর্থাৎ দাঁড়িয়ে রইলেন। আগেও যেতে পারলেন না, আর গৃহেও ফিরতে পারলেন না। অরণ্যান্তরিত দূরে গত পুত্রাবলোকয়ন শব্দম কাঞ্চিদচ্ছিন্নংশ্চ নিবর্তত বজং প্রতি নিযুজ্য জাঙ্গিকান বৃত্তান তদ বার্তা হরণায় স গোপীভীরন্বিতাং পত্নীং শান্তয়িত্বা নয়োদগৃহান।
অতঃপর পুত্রযুগল অরণ্য মধ্যে প্রবেশ করলেন। তখন আর তাহাদের দেখা গেল না, দৃষ্টিপথের অন্তরালে চলে গেলেন। এমনকি শৃঙ্গাদি বা কোনো বংশীধ্বনি বা গাভী সকলের কোনো হাম্বারব ইত্যাদিও আর শোনা যাচ্ছে না। তখন নন্দ মহারাজ কি করলেন? পুত্রের বার্তা আনবার জন্য দ্রুতগামী দূত নিয়োজিত করে ব্রজাঙ্গনা সকলকে এবং যশোদাকে সান্ত্বনাপূর্বক গৃহে প্রত্যাবর্তন করলেন। তাস্তু তাস্য বিলাসাং সুতান গায়ন্ত বিভীষুর ব্রজম দীন মারে ভীরে নেতুম ধায়ন্ত তস্য সঙ্গমম। আর বিরহ ব্যতীত সেই গোপীগণ শ্রীকৃষ্ণের বিলাসাবলী গান করতে করতে ব্রজে প্রবেশ করলেন এবং সঙ্গম ধ্যান করতে করতে তাহারা কালক্ষেপ করতে লাগলেন, অর্থাৎ উত্তরগোষ্ঠ অর্থাৎ সন্ধ্যার অপেক্ষা করতে লাগলেন। এইভাবে শ্রীস্বরূপ শ্রী গোবিন্দের লীলা আদি আর যাহা কিছু বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধামের কৃপাহলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।